দ্বিতীয়বার করার জন্য দাঁড়াচ্ছে না। এবার কি করবেন? সেক্স এমন একটা জিনিস যেটা স্বাভাবিক একটা ব্যাপার। এটা প্রকৃতি প্রদত্ত একটা জিনিস। এটাতে লজ্জার কিছু নেই, কারণ এটা প্রাকৃতিক প্রদত্ত একটা জিনিস, যার মাধ্যমে আমাদের জেনারেশন বৃদ্ধি পায়। অজ্ঞতা এবং ভুল জীবনযাপনের ফলে আমরা ভবিষ্যতে অসুবিধার সম্মুখীন হই। যৌবন বয়সে ভুল জীবনযাপনের জন্য স্বপ্নদোষ এবং হস্তমৈথুন করে আমরা আমাদের শরীরকে দুর্বল করে ফেলি। এর ফলে ভবিষ্যতে নানা রকম সমস্যা দেখা দেয়। ছেলেদের একবার সেক্স করার ফলে স্পাম শরীর থেকে বীর্যের আকারে বেরিয়ে আসে, আর দ্বিতীয়বার স্পাম তৈরি হতে অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টা লাগতে পারে। সবার যে একই সময় লাগতে পারে তা কিন্তু নয়, আলাদা আলাদা সময় লাগতে পারে। কিন্তু একবার সেক্স করার পরে যদি আবার আমাদের সেক্স করতে ইচ্ছা হয়, সেটা কিন্তু ন্যাচারালি ফিল হয় না। এটা এর জন্য হয়ে থাকে যদি আপনি কোনো পর্ন ভিডিও দেখেন বা বই পড়েন বা ইমেজিন করেন, তার কারণেই কিন্তু হয়ে থাকে। এরকম অবস্থাতে আমাদের ব্রেনে একটা সিগন্যাল পৌঁছায়, যার কারণে আমাদের উত্তেজনা ফিল হয়। আমরা আমাদের শরীরে দুটিভাবে এই উত্তেজনা তৈরি করে থাকি। এক, যে কোনো পর্ন ভিডিও দেখে, বই পড়ে বা শুনে, ফটো দেখে আমাদের শরীরে সেক্সের চাহিদা বৃদ্ধি হয়। দুই, কোনো আর্টিফিশিয়াল জিনিস ছাড়া প্রাকৃতিকভাবে সেক্সের চাহিদা বাড়া বা উত্তেজনা বাড়া। যেমন আপনি এক গ্লাস জল খাবার পরে জলটা ধীরে ধীরে আপনার মূত্রথলিতে জমা হয়। যখন আপনার মূত্রথলি ভরে যাবে, তখন আপনার ব্রেনে একটা সিগন্যাল যাবে যে এবার এটা আপনার শরীর থেকে বাইরে বের করতে হবে। এরপর কিন্তু আপনি প্রস্রাব করে এইটাকে বের করে দেন। একবার প্রস্রাব হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার মূত্রথলি ভরার জন্য একটা সময় লাগে, যদি না আপনার কোনো সমস্যা থাকে। ঠিক একইভাবে একবার সেক্স হয়ে যাওয়ার পরে অথবা একবার ডিসচার্জ হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার স্পার্ম প্রোডাকশানের জন্য একটা সময় লাগে। সেই সময়টা সবার আলাদা আলাদা হয়ে থাকে। একবার আউট হয়ে গেলে আরেকবার উত্তেজিত হতে কারো 4 ঘন্টা, কারো 6 ঘন্টা, আবার কারো 10 ঘন্টাও লেগে থাকে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে, অনেক ছেলেরা তো দিনে 3 থেকে 4 বার সেক্স করতে পারে, তারা কিভাবে করে? দেখুন, যাদের অল্প বয়স, যাদের সবেমাত্র অ্যারাউজাল আসতে শুরু করেছে, যারা নতুন বিয়ে করেছে বা যারা নতুন রিলেশনশিপে আছে, তাদের এক্সাইটমেন্টটা এতটাই বেশি থাকে যে, তাদের উত্তেজনাটা এতটাই বেশি থাকে যে ব্রেনে সেই হিসেবে স্পার্ম প্রোডাকশন করে থাকে। মনে রাখবেন, একজন পুরুষের একবার আউট হওয়ার পরে যদি সাথে সাথে আবার না দাঁড়ায়, তার মানে এই নয় যে তার প্রবলেম আছে, কারণ সবার বডি ক্যাপাসিটি আলাদা আলাদা হয়ে থাকে। তাই একবার দুবার করার পর যদি সাথে সাথে আপনার লিঙ্গ না দাঁড়ায়, তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই, এটা কোনো সমস্যা নয়। সায়েন্সে কোথাও এরকম বলা নেই যে আপনি কতবার সেক্স করতে পারবেন আর কতবার সেক্স করতে পারবেন না। আপনার ভিতর থেকে যতবার ইচ্ছা ততবার করবেন। বন্ধুরা, এই ভিডিও থেকে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।